ভরা ব্যথা নিয়া অদরদি কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলে ভরে কারশন দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কারশন ব্যথার বিচার যারে দিলাম ওরে আমায় সেও তো ব্যথা দিল যেই ডালের ভরসারে করি সেই ডালের ভাইঙ্গা গেল বিচার যারে দিলাম ওরে আমায় সেও তো ব্যথা দিল যেই ডালের ভরসারে করি সেই ডালের ভাইঙ্গা গেল আমি যার বলেতে বসা ছিলাম আমার ভুল গেল তার কারণে মনের দুঃখ বলব দরদি নাই ভুবনে মনের দুঃখ বলব রে কারশনে আপন জনম দুঃখী মা জননী মা ও আমার জনম দুঃখী মা অতি আপন মা জননী আমার মা সে ফুরাইয়া গেছে আমার যত মনের দুঃখ কইছি রে মায়ের কাছে অতি আপন মা জননী মা ওরে আমার সে ফুরাইয়া গেছে আমার যত মনের দুঃখ কইতাম রে মায়ের কাছে আমার মায়ের আদর কইরা ঘুমারাইয়া ওরে আমায় হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলব রে কারশন দরদি নাই ভুবনে মনের দুঃখ বলব রে কারশনে
ব্যথা নিয়া আমি কান্দি বৈশা নির্জনে, মনের দুঃখ বলবো রে কার শনে। ব্যথার বিচার যারে দেই সেই তো ব্যথা দেয়, যে ডালের ভরসা করি সেই ডাল ভাঙে আমার যায়। অতি আপন মা জননী আমার সে ফুরাইয়া গেছে, আমার যত মনের দুঃখ আমি কইছি মায়ের কাছে। আমার মায়া আদর কইরা ঘুম পাড়াইতো, আমারে হাত বুলাইয়া বদনে, আজ আমি মনের দুঃখ বলবো রে কার শনে। জগতে যার মা নাই, দুনিয়ায় তার কেউ নাই। খালা বলেন, ফুপু বলেন, চাচি বলেন, মা মারা গেলে সবাই কাছে এসে বলে মা কইয়া ডাকিস। আপনি যদি 100 তাদেরকে মা কইয়া ডাকেন, মায়ের আদর ভালোবাসা জগতে কারো কাছেই মিলে না। আমার মায়ের মতো বান্ধব জগতে আর কোনো জায়গায় পাওয়া যায় না। জগতে যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, ওই মানুষটার জগতে আর কিছুই থাকে না। যে হারায় তার জন্য হয় বিচ্ছেদ, যে হারায় না সে কখনো বিচ্ছেদ কি বিচ্ছেদের মর্ম কখনোই বুঝে না। বাস্তব একটি ঘটনা বাবা, ছোট্ট একটা বাচ্চা, জগতে আর কেউ নাই, ওর জনম দুঃখী মা ছাড়া। ঘরের মধ্যে মা পড়ে আছে, ছেলেটার বয়স 7 বছর। ওই ছেলেটা মায়ের কাছে গিয়া কয়, মা আজকে তুমি 7টা দিন বিছানার মধ্যে পইরা রইছ, একটা বার উঠলাও না, আমার একটু খাওয়াইও দিলা না। আমি কই থেকে গিয়া গিয়া খাই, ও মা তুমি একটু উঠবা, আমার একটু খাওয়াই দিবা। কয় বাজান রে, আমার তো উঠার মতো কোনো শক্তি নাই। কয় কাকে কইছে তুমি নাকি 1 সপ্তাহ ধরে না খায় রইছ, এজন্য আর যদি 2-1 দিন এভাবে না খায় থাকো তুমি নাকি বাঁচবা না। ও মা জগতে বাপ নাই, ভাই নাই, কেউ নাই, তুমিও যদি আমারে ছাইরা যাও মা, আমি কার কাছে যাইয়া দাঁড়াবো? আমার তো জগতে আর কেউ থাকবে না মা। ঘরে তো কোনো খাবার নাই, দেখি আমি তোমার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। একটা বাজারে গিয়ে একটা রুটি দোকানদারের কাছে বলছে, ভাই আমার একটা রুটি দিবেন। কয় তুই কি করবি? কয় আমার মা খাবে। দোকানদার মনে করছো মিথ্যা কথা কয়, করে না রুটি দেওয়া যাবে না, অন্য জায়গায় গিয়ে দেখ। ও পাশে কতক্ষণ দাঁড়াই রয়েছে, দাঁড়াই থাইকা রুটির দিকে নজর করে রুটিটা থাপা দিয়ে নিয়া ও দিছে দৌড়। দোকানদার কিছু লোকজন নিয়া ওরে এমন ভাবে মারছে, মারতে মারতে ওরে রাস্তার মধ্যে শোয়াই ফেলাইছে। তারপরেও হাত থেকে রুটিটা ছাড়ে নাই। এক মুরব্বী লোক আইসা কয়, কি রে বাবা তোমরা ওরে এমনি ধরে মারো কেন? কয় রুটি চুরি করছে। কয় দাঁড়াও, ওরে আর গায়ে হাত দিও না। কয় আচ্ছা বাবা, তোরে যেভাবে মারতাছে তারপরে তুই হাত থেকে রুটি ছাড়স না, কারণ কি? তুই রুটিটা তো ছেড়ে দিল পারস। কয় কাকু কি বলবো আমি তোমারে, আমার মায়ে 1 সপ্তাহ হয় কোনো কিছু খায় না। আমি নিষ্ঠুর দোকানদারে কইছি, উনি মনে করছে আমি মিছা কথা কই। কাকু তুমি আমার সাথে গিয়ে দেখো, আমার জগতে কেউ নাই আমার মা ছাড়া, তুমি একটু আসো আমার সাথে। ওই খোকন রে নিয়ে গেছে বাড়িতে, দরজার কাছে গিয়া ডাকে, মা ও মা দেখো আজকে একটা রুটির জন্য কত মানুষের হাতের মার খাইছি। মা তুমি যদি রুটিটা খাও আমার কোনো ব্যথা থাকবে না। মা তুমি রুটিটা খাও। মা মায়ের কাছে গিয়া ডাকে আর মা মা কইয়া তোর মতো
কইয়া ডাকে, মার কথা কয় না। ছেলেটার বোঝা বাকি রইল না যে আমার বাবার মতো করে আমার মাও আমার ফাঁকে দিয়ে চলে গেছে। তুমি এমন কইরা আয়া আইরা যাইবারে আগে জানি না রিয়ামি। ওরে তুমি এমন কইরা আয়া সাইরা যাইবারে আগে জানি না রিয়া। ওরে আমার মুখ দেই খাদু ও যে বুঝিবে রে আগে জানি না। কইরা আয়া ছাইরা যাইবারে আমার নায়িকা মাতা আয়া নায়িকা পিতারে আগে জানি না। ওরে আমার মুখ দেই খাদু ওয়ু যে বুঝিবে রে বান্ধব রে জানি না আমি কোথায় গেলে আমি হারাইলে তা আয়া লাইসা নায়রে আগে জানি না আমি হারাইলে আমার গুরু জানে ভক্তের জালারে আগে জানি না আমি মুখ দেই খাদু ওয়ু যে বুঝিবে রে আগে জানি না রে
বন্ধু কইয়ারে যখন ওরে আমার কাইন্দাই উঠে মন পুরাই অন্তর শীতল হইত দেখিলে রে দুই নয় অন্তর শীতল হইত দেখলে রে দুই নয়ন আমি ওই পথের দিকে যাই হাঁটি ভোলা যায় না জীবনে মনের দুঃখ বলে ভরে কার সন দরদি নাই ভুবনে মনের দুঃখ বলে ভরে কইরা তুই রাডা কাটি জীবনের বিনিময়ে জীবনের বিনিময়ে ওরে আমি চাইছিলাম একজন সাথী সে আমারে ছাইরা গেল কইরা তুই রাজা কাটি সরকার রশিদের নাই যাওয়া পাওয়া আমার ব্যথা ভরা জীবনে মনের দুঃখ বলে ভরে কার সঙ্গে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলে ভরে কার সঙ্গে বুক ভরা দরদি নাই ভুবনে মনের দুঃখ বলে বরে কার সঙ্গে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলে বরে কার আমার বিচ্ছেদ গানের মধ্য দিয়ে সম্ভবত এই বাড়ির ছেলে আমাকে 500 টাকা দিয়েছেন।